কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেন সম্পর্কে অনেক বিজ্ঞানী বেশ কিছু মতামত দিয়েছেন। তার মধ্যে সিঙ্গার এবং নিকলসন যে মতবাদটা দিয়েছেন সেটি হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। আমি আজকে তোমাদের মাঝে ফ্লুইড মোজাইক মডেলটা আলোচনা করব। ফ্লুইড মোজাইক মডেলের যদি আমরা ভৌত গঠন বিশ্লেষণ করতে যাই তাহলে এটি সাধারণত দ্বিস্তর বিশিষ্ট এবং লিপিড ও প্রোটিন দ্বারা গঠিত। এছাড়াও এতে রয়েছে ফসফোলিপিড বাইলেয়ার, মেমব্রেন প্রোটিন, গ্লাইকোক্যালিক্স ও কোলেস্টেরল। ফসফোলিপিড বাইলেয়ারটা হচ্ছে এটি ফসফোলিপিড দিয়ে তৈরি। প্রতিটি ফসফোলিপিডে এক অণু গ্লিসারল থাকে এবং গ্লিসারলের সাথে দুটি নন পোলার ফ্যাটি অ্যাসিডের লেজ থাকে এবং একটি পোলার ফসফেট মাথা থাকে। এবং মেমব্রেন প্রোটিনটা হচ্ছে 3 ধরনের থাকে: প্রান্তীয় প্রোটিন, অন্তর্নিহিত প্রোটিন আর হচ্ছে আন্তঃঝিল্লি। আমরা যদি প্রান্তীয় প্রোটিনটা দেখতে যাই তাহলে সেটি হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ারের সম্পূর্ণ বাইরে অবস্থিত। আর আন্তঃঝিল্লি প্রোটিন যেটা সেটা ফসফোলিপিডের বাইরে এবং ভিতরে দুটো মিলেই অবস্থিত। এবং অন্তর্নিহিত প্রোটিন যেটা সেটা হচ্ছে আংশিক বাহিরে এবং আংশিক ভিতরে অবস্থিত। আর আরেকটা হচ্ছে আমরা গ্লাইকোক্যালিক্সটা কি, আসলে গ্লাইকোক্যালিক্স হচ্ছে গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিনের সমন্বয়ে গঠিত। তারপর হচ্ছে কোলেস্টেরলটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ারের নিচে যে অপেক্ষাকৃত ঘন যে আমরা দুটো ফসফোলিপিড বাইলেয়ার দেখতে পাই সেটি হচ্ছে কোলেস্টেরল। এছাড়াও হচ্ছে রাসায়নিক গঠন বিশ্লেষণ করলে এতে প্রোটিন থাকে থেকে 80%, লিপিড থাকে 20 থেকে 40% এবং কার্বোহাইড্রেট থাকে 4 থেকে 5% এবং এতে সামান্য পরিমাণ পানি ও লবণ থাকে, যেটা হচ্ছে কোষঝিল্লির রাসায়নিক গঠন বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই। তাহলে আজকে যেটা আমি তোমাদেরকে দেখালাম সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেল।